চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট টোটালি চেঞ্জ হয়ে গেছে, আপনারা এটা অলরেডি জানেন। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কনফিউশন রয়েছে এবং সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য আজকের ভিডিও, পুরো ভিডিওটা দেখবেন। আর আপনি যদি অলরেডি ক্লিয়ার হয়ে যান তাহলে কমেন্টসে অন্যদেরকে বুঝতে সাহায্য করবেন। আর ডেফিনেটলি আমার ভিডিও ভালো লাগলে ফলো করে দিন। সো চ্যাম্পিয়ন্স লিগে আমরা আগে দেখতাম 32টা দল থাকতো, কিন্তু এখন দল থাকবে 36টা। এবং আগে 32টা দলকে গ্রুপে ভাগ করা হতো 4টা করে, 4 জন এক গ্রুপে থাকবে। কিন্তু এখন আর কোনো গ্রুপ থাকবে না, 36টা দলকে একটা নির্দিষ্ট বড় গ্রুপে ফেলা হবে। তাহলে তাদের মধ্যে খেলা কিভাবে হবে? ড্রয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে যে কোন দলের সাথে কোন দলের খেলা হবে, যেটা আমরা গতকালকে ড্রয়ের মাধ্যমে নির্ধারণ করতে দেখেছি। প্রতিটা দল 8টা ডিফারেন্ট দলের বিপক্ষে ম্যাচ খেলবে। আগে আমরা দেখতাম যে একটা গ্রুপে 4টা দল থাকতো এবং প্রতিটা দল একে অপরের সাথে 2টা করে লেগ খেলতো, একটা নিজের ঘরের মাঠে, একটা তাদের ঘরের মাঠে। কিন্তু এখন আর সেই সুযোগটা থাকছে না, মানে আপনার কাছে কোনো প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে না। আপনি কোনো দলকে যদি ফেস করেন সেটা একবারই ফেস করবেন, এবং সেটা নিজের ঘরের মাঠে নাকি সেটা অন্যের ঘরের মাঠে সেটা ড্রয়ের দিনই নির্ধারণ করা হয়ে গেছে। যেমন বার্সেলোনার কথাই যদি বলি, বার্সেলোনা বায়ার্ন মিউনিখকে পেয়েছে এবং বার্সেলোনা বায়ার্নের সাথে খেলবে নিজেদের ঘরের মাঠে। কিন্তু আগের ফরম্যাটে হলে নিজেদের ঘরের মাঠে খেলার পাশাপাশি বায়ার্নের মাঠে যেও বার্সেলোনাকে এক ম্যাচ খেলতে হতো, কিন্তু এখন এটা করতে হবে না। এখন একবারই বায়ার্নের সাথে খেলার সুযোগ পাবে এবং এক ম্যাচেই নিজের সকল ট্যাকটিক্স ব্যবহার করে আপনাকে জয় ছিনিয়ে নিয়ে আনতে হবে। এবং আপনি যদি ম্যাচ জেতেন আপনি পাবেন 3 পয়েন্ট, আপনি ড্র করলে 1 পয়েন্ট এবং হারলে 0। এইভাবেই প্রত্যেকটা দল ডিফারেন্ট 8টা দলের বিপক্ষে ম্যাচ খেলবে এবং তাদের সবার পয়েন্ট একটা নির্দিষ্ট ওয়েতে সাজানো হবে, একটা 36টা দলের একটা গ্রুপে সাজানো হবে। এবং এইখানে আপনারা যারা বেশি ম্যাচ জিতবে, যাদের পয়েন্ট যত উপরে থাকবে, তারা হচ্ছে পয়েন্ট টেবিলে তত উপরে চলে যাবে। এবং পয়েন্ট টেবিলে যখন আপনি হচ্ছে টপ 8-এর মধ্যে থাকবেন, তখন আপনি ডাইরেক্ট কোয়ালিফাই করবেন রাউন্ড অফ 16-এর জন্য। এখন আপনার মধ্যে প্রশ্ন আসবে, যদি আমি রাউন্ড অফ 16-এই কোয়ালিফাই করি তাহলে 8টা দল কেন? বাকি 8টা দল কোথায় থেকে আসবে? বাকি 8টা দল আসবে 9 নাম্বার থেকে যে 24 নাম্বার পজিশনে যে দলগুলো থাকবে তাদের মধ্যে একটা খেলা হবে, প্লে অফস। মানে আপনার কাছে কোয়ালিফাই করার জন্য একটা সেকেন্ড সুযোগ থাকবে। মানে আপনি যদি পয়েন্ট টেবিলে 8টা মানে ডিফারেন্ট দলের সাথে খেলার পরে আপনি যদি পয়েন্ট টেবিলের টপ 8-এর মধ্যে থাকেন, আপনি ডাইরেক্ট কোয়ালিফাই করলেন রাউন্ড অফ 16-এ। বাট আপনি 9 নাম্বার থেকে 24 নাম্বারের মধ্যে থাকলে আপনি বাদ হলেন না, আপনার কাছে দ্বিতীয় সুযোগ থাকছে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করার। মানে আপনাকে রাউন্ড অফ 16-এর আগে একটা নকআউট ম্যাচ খেলতে হবে। 9 নাম্বার পজিশনের দল থাকার একটা বেনিফিট আছে, 9 নাম্বার পজিশনের দলের সাথে খেলা হবে 24 নাম্বার পজিশনের দল। মানে এখানে আর কোনো লটারি হচ্ছে না যে কার সাথে কার খেলা হবে। 9 নাম্বারে যদি আপনি পজিশন হোল্ড করেন তাহলে আপনার খেলা পড়বে 24-এর সাথে, 10 নাম্বার হোল্ড করলে আপনার খেলা পড়বে 23-এর সাথে, আপনি যদি 11 নম্বর হোল্ড করেন আপনার খেলা পড়বে 22 নাম্বার পজিশন দলের সাথে। সো এইভাবেই প্লে অফস খেলে বাকি 16টা দল নির্ধারণ করা হবে। এখন আপনার মনে আসতে পারে যে 24 থেকে 36 যে দলগুলো তাদের কি হবে? তারা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল, যেটা আগে হতো। সো এইভাবে আমরা 16টা দল কিন্তু পেয়ে গেলাম। এখন এই 16টা দলের মধ্যে থেকে বাকি ম্যাচগুলো কিভাবে হবে? বাকি ম্যাচগুলো খুব সিম্পল, সেটা হচ্ছে আগে যে আমরা ফরম্যাট দেখতাম যে রাউন্ড অফ 16 থেকে ফাইনাল পর্যন্ত যেটা যেই রকম ছিল সেইটা সেই রকমই থাকছে। সো এইখানে কোনো কিছু চেঞ্জ নাই, সেখানে ফার্স্ট লেগ সেকেন্ড লেগ সব কিছুই হবে। আবার হচ্ছে কোয়ার্টার ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, ফার্স্ট লেগ সেকেন্ড লেগ এবং লাস্টে যে ফাইনাল একটা লেগ, সো সিঙ্গেল লেগ। এইভাবেই কিন্তু খেলাটা হচ্ছে। সো চেঞ্জেসটা আসছে কোথায়? চেঞ্জেসটা আসছে গ্রুপ স্টেজ ম্যাচে। গ্রুপ স্টেজ ম্যাচে আগে দেখতাম একই দলের বিপক্ষে আপনি 2টা করে ম্যাচ খেলছেন, বাট এখন ম্যাচের সংখ্যা মোটামুটি 60% বেড়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে। এবং তার পাশাপাশি আপনি ডিফারেন্ট দলের বিপক্ষে সিঙ্গেল ম্যাচ খেলবেন, যার জন্য ম্যাচের মানে আপনার হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ সেগুলোর সংখ্যা কিন্তু বাড়বে। যেমন আপনি পিএসজির কথা দেখেন, পিএসজির গ্রুপে যে দলগুলো পড়েছে, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ পড়ছে কিনা আমার মনে নাই, যাই হোক করে, মানে পিএসজির গ্রুপটা টোটালি ভয়ঙ্কর। সো এইরকম আপনার ভাগ্য যদি খারাপ হয় পিএসজির মতো, তাহলে আপনার গ্রুপে সব ভালো ভালো দল পড়তে পারে এবং তার মধ্যে থেকেই আপনাকে টপ 8-এ পজিশন হোল্ড করার মতো আপনাকে পয়েন্ট গেইন করতে হবে, তাহলেই আপনি রাউন্ড অফ 16-এ যেতে পারবেন। না হলে আপনাকে প্লে অফস খেলে রাউন্ড অফ 16-এ আসতে হবে। সো এইখানে ফ্যানদের জন্য ডেফিনেটলি ভালো হয়েছে, আপনি কিছু হিউজ ম্যাচ দেখতে পাবেন, বড় কিছু ম্যাচ দেখতে পাবেন, যেটা আসলে ফ্যানরা ওয়েট করে। কিন্তু ফুটবলারের জন্য ডেফিনেটলি একটু প্রবলেম হয়েছে, কারণ আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে টিমগুলো কিন্তু হিউজ একটা ইনজুরি কনসার্নের মধ্যে দিয়ে যাচ্ছে। স্পেশালি বার্সেলোনার মতো টিম যারা নতুন সাইনিং করতে পারছে না, উল্টো তাদের প্লেয়ারকে বিক্রি করে দিতে হচ্ছে, তাদের বেঞ্চে বাচ্চা প্লেয়ারগুলো রয়েছে এবং তারাও ইনজুরির মধ্যে পড়ছে।
এইরকম সিচুয়েশনে এত হাই শিডিউল ম্যাচ যেখানে 60% ম্যাচের পরিমাণ বেড়ে যাচ্ছে, সো এইরকম সিনারিওতে আপনার বেঞ্চ টিম খুবই স্ট্রং হতে হবে এবং বেঞ্চ টিমের প্লেয়ারদেরকে মেইন টিমে আর্লি কোপ আপ করে নেওয়ার একটা থাকতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে, তবেই আপনি এইরকম চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারবেন। না হলে এইরকম চ্যাম্পিয়ন্স লিগে আপনার কিন্তু ভালো করার চান্স অনেকটাই কমে যাবে। আগে আমরা দেখতাম যে মেইন 11 যাদের ভালো, অনেকেই সেই মেইন 11 নিয়েই ফুল টুর্নামেন্ট শেষ করে ফেলছে, তারা সব ম্যাচ জিতে নিয়েছে বা তারা টুর্নামেন্ট ট্রফি জিতে নিয়েছে। কিন্তু এখন আপনার বেঞ্চ টিমও ততটাই স্ট্রং হতে হবে যতটা আপনার মেইন টিম, কারণ আপনি কোনো প্লেয়ারকে একসাথে এত ম্যাচ খেলানোর লোড দিতে পারবে না, তাহলে তার ইনজুরি অবশ্যই হবে। সো এটাই কনসার্নের জায়গা। এখানে ক্লাবগুলোর আর্নিং অনেক ডেফিনেটলি বাড়বে, ফ্যানদের অ্যাটেন্ডেন্স বাড়বে, মাঠে হাই ভোল্টেজ ম্যাচ হবে, ফুটবলটা আরও বেশি জমে যাবে, কিন্তু প্লেয়ারদের জন্য একটু কনসার্ন। বাট বেশি ফুটবল কেনা ভালোবাসে, সো আমাদের জন্য এটা একটা বলতে পারেন এটা কাইন্ড অফ সুপার লিগ, যেটা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা করতে চাইছিল, সেটাই আসলে হয়েছে। সো এখানে ভালো ভালো কিছু ম্যাচ আমরা দেখতে পাবো। এবং নতুন ফরম্যাট আপনার কেমন লাগলো এবং এইখানে কোনো প্রশ্ন আছে কিনা। আর আরেকটা কথা বলতে চাই যে আপনার এইখানে কিন্তু আপনি কোনো প্রতিশোধ নিতে পারবেন না। মানে ধরেন আপনি একটা দলের বিপক্ষে তাদের মাঠে খেলতে গেলেন এবং তাদেরকে বড় ব্যবধানে হারাই আসলেন, সেই দল এখন চিন্তা করতেছে আমি এখন ওর বিরুদ্ধে যেতে প্রতিশোধ নিব, সেইটা আর কিন্তু সুযোগ আপনার কাছে থাকছে না। কারণ আপনার সাথে তার একটা ম্যাচই হবে এবং সেটা হোম হবে না ওইভাবে, সেটা অলরেডি ডিসাইড কিন্তু হয়ে গেছে। সো এইভাবেই আসলে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট হচ্ছে, যেটা গ্রুপ স্টেজেই শুধুমাত্র পরিবর্তন আসছে, রাউন্ড অফ 16 থেকে ফাইনাল পর্যন্ত কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাইনি এখন পর্যন্ত। নেক্সটে কী হবে বলা যাচ্ছে না। সো আপাতত এতটুকুই। সো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্টসে করবেন, আর আপনার যদি জার্সি নিতে ইচ্ছা করে অবশ্যই আমাদের পেজ ফিটফ্লেক্সে মেসেজ করবেন এবং সেখান থেকে আপনি আপনার পছন্দের সেরা জার্সিটা অর্ডার করতে পারেন। সো ধন্যবাদ।